দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এরা তাও বলেন এ যুবক বলবো লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা বলেন কেন? সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামদানি কমে না পারে, ওরা তখন এসে স্লোগান দেয় ভাইবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া আমি তো দেশে আসি। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন। একটা দেবর আর একটু দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন নাকি? এই জন্য মা বোনদেরকে বলো মা চারটা আমলে আপনাদের জন্য তা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনদের আমল কম দাম বেশি, জোরে কোন মারহাবা। মা বোনেরা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যায় আসে আস। কথা হয় কি না? কিন্তু রোজার বেলায় মা বোনেরা শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ধরে না খেয়ে থাকে, কিছু হইলেই রাগ করে ফুলে থাকে। দেখেন না আপনাদেরগুলো কি করে জানি না, আমার অবস্থা ভালো না। রাগ করতেছেন মাঝে মাঝে রাগ করে দেখবেন এই অমুকের মা ভাত খাও, তুমি খাও তোমার দরিয়া ভরাও, আমি খাবো না আমার দাবি পূরণ না হলে খাবো না, এক দফা এক দাবি। এরকম ঘরে আন্দোলন হয় কিনা বলেন না কেন আপনারা? হ্যাঁ লজ্জাই বলতেছেন না, আমি বুঝি খুব জ্বালা। কথা কন ঠিক কিনা? ঘরের রমণী যেন কাল না ঘিনি, সুযোগ পাইলে আমায় সারে না গ। কথা কন আমি কেন মরি না, আজরাইলকে চেনে না। কথা কন নাকি? না বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের না। এই জন্য মা বোন যারা এসেছেন, মা স্বামীর সাথে বেয়াদবি করবেন না। যে প্রকৃত স্ত্রী তার স্বামীকে কখনো গোলাম বানায় না, যে স্ত্রী তার স্বামীকে গোলাম বানায় সে তো গোলামের বউ। কথা বলেন ঠিক কিনা? আর যে বুদ্ধিমতী স্ত্রী সে তার স্বামীকে রাজা বানায়া রাজার রানী হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যে কত দামি, বিশ্বনবী বলেছেন দুনিয়ার কোনো মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ হইতো, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতেন তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার বলে। গত বছরে আলোচনা করেছি হযরতে ফাতেমাকে নিয়ে, মা বোনেরা যারা আসছেন শুনছেন। এবছরে আর আমি ওইদিকে গেলাম না, কষ্ট দিতে চাচ্ছি না আমার ভাইয়েরা। এই জন্য মা বোনদেরকে একটু পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ, রাখবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আবার এই যুব সমাজ যারা আছো তোমরা একটু সাবধান হও। এই যুবকদের মনের মধ্যে আক্ষেপ, এদের বিয়ে হচ্ছে না, আরে কি কষ্ট তোমাদের। শোনা আমার সাথে যোগাযোগ করো, তোমার মা বাবাকে আমার সাথে ফোন ধরায় দিও। আর আমাদের এই ওয়াজের মধ্যে যে আছে, ছেলে যুবক হওয়ার সাথে সাথে ছেলের বিবাহের ব্যবস্থা করুন। এই ওয়াজগুলো বারবার বাজাবা মা বাবার সামনে, দেখবা বুঝতে পারবে যে বিয়ের বয়স হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? খালি বিয়ের ওয়াজ শুনবা, কি করবা? মা বাবাকে দেখলেই যে আলেমের বিয়ের ওয়াজ আছে, আপনার ছেলে যুবক হয়েছে, ঠিক আছে আপনার ছেলের বিবাহের ব্যবস্থা করে দেন। মেয়ে যুবতী হয়েছে, বিবাহের ব্যবস্থা করে দেন। কথা বলে ঠিক কিনা? কারণ সে যেন তার যৌবনটাকে হেফাজত করতে পারে। তাছাড়া এই যে সারা রাত টাচ মোবাইল পাইয়া ঘরের দরজা বন্ধ করে লাগিয়ে দিয়ে ভিডিও দেখুন,
কথা কয় না, কথা কয় না। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ নষ্ট হয়ে গেল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এরা তাও বলেন, এ যুবক বলবো বলবো, লিল্লাহে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা বলেন এখানে, ছোট ছোট বাচ্চা সেও টিকটক করে, মহিলা নুডলস রান্না করে তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। মনে হয় সাফাত একটা। কথা কন না কে আছে না? নাই, স্বামী শুয়ে আছে তাও টিকটক করতেছে। দেখছেন না আপনারা? রাগ করেন না। এই টিকটকের বউ যারা পাচ্ছেন কপাল তাদের খুলে গেছে, কারণ টিকটক করে আপনার বউ তো কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি? কর বইয়ের চেহারা দেখাইয়া যেই নারী তার সৌন্দর্য প্রদর্শন করে টাকা ইনকাম করে, একটা পতিতা আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলে ঠিক না? খবরদার কোনো মহিলা টিকটক করবেন না। কি হয়েছে আপনার? একটু আয়নার যে সাজে গুজে টিকটক করে, আর কি রং ঢং বাপ, মানে বিশ্ব সুন্দরী যে জান্নাতের হুর পালিয়ে আসছে, সৌন্দর্য দেখানোর লোক পাচ্ছে না, টিকটক করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তেছে। কথা কর না? এই টিকটক বউ যারা পাচ্ছে, এই টিকটকার বউ, এদের কপালে দুনিয়াতে জাহান্নাম জুটছে। কথা কর ঠিক কিনা? বউ যদি টিকটক করে মাথা ঠিক থাকে, আমার বউ মানুষ দেখবে এটা বউ, ওই বউ রাখার দরকার আছে, ডাইরেক্ট তালাক দেন। টিকটকের বউ নিয়ে শান্তি পাবেন না। ও তো রং ঢং করে কি করবে নিজেও জানে না। কথা কন না কে? আল্লাহ ওই সমস্ত নারীদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তুমি নির্লজ্জ, তুমি বেহায়া, কোন ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে আসতে পারে না। টিকটক করা তো দূরের কথা। কথা কর ঠিক কিনা? তুমি সোশ্যাল মিডিয়ায় টিকটক করে তোমার ছবি ছাড়ো, উল্টা পাল্টা রং ঢং করো, শুয়ে বসে বাথরুমে যাও টিকটক করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। যাই হোক বাজান, রাত্রি বেশি হয়ে গেছে, আমি বলবো না।